হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমার ছেলে আর বরের পছন্দের একটি খাবার হলো পুষ্পান্ন। আর সেটা যদি হয় এরকম ঝরঝরে, তাহলে ওদের হাসি মুখ দেখে কে? তোমরা কম বেশি সকলে এটি বাড়িতে বানিয়ে থাকো, কিন্তু যারা এখনও রান্না করনি, ট্রাই করতে চাইছো, তাদের বলবো ভয় না করে এখনই ট্রাই করো। আমি কিন্তু এটি খুব সহজভাবেই বানিয়েছিলাম। চলো তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি গোবিন্দভোগ চালগুলোকে ভালো করে ধুয়ে এরকম জল ছড়িয়ে রেখেছিলাম এবং দেখো ঝরঝরেও হয়ে গেছিলো। এরপর আমি এতে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, তোমরা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারো, কিন্তু আমি করিনি। এরপর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ এবং ঘি। তারপরে আমি চালটিকে ভালো করে এরকম করে মাখিয়ে নিয়েছিলাম এবং মাখানোর পরে আমি সেটা কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। সেই ফাঁকে আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে সাদা তেল এবং সামান্য ঘি দিয়ে দিয়েছিলাম। এরপর দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা ফোড়ন। এতে ছিল দারচিনি, এলাচ এবং লবঙ্গ, এবং এতে দিয়ে দিয়েছিলাম তেজপাতা। এবার একটু নেড়ে ওতে আমি দিয়ে দিয়েছিলাম আদা কোড়ানো। তোমরা চাইলে এই সময় আদা বাটা দিতে পারো, যেহেতু আমি একটু অলস প্রকৃতির প্রাণী তাই আদা কোড়াই ব্যবহার করেছিলাম। এরপর ওতে দিয়ে দিয়েছিলাম ভিজিয়ে রাখা কাজু এবং কিশমিশ। তো কিশমিশ এবং কাজুগুলোকে আমরা অল্প ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এরপর আমি চালগুলোকে একে একে ওতে দিয়ে দেব এবং ভালো করে 2-4 মিনিট ভেজে নেব। চালগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এক্ষেত্রে পাত্রে মেপে চাল এবং জল দেওয়াটা ভীষণ জরুরি। যতটুকুনি পাত্রে চাল নেব তার 1.5 গুণ আমরা জল দিয়ে দেব। তো দেখো আমার চাল এবং জলের মাপটা পুরো কড়াই ভর্তি হয়ে গেছিলো। এরপর আমি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। কিছুক্ষণ পর আমরা ঢাকনা খুলব। দেখো জল পুরো অ্যাবজর্ব করে গেছে, আমাদের 90% রান্না হয়ে গেছে। এরপর আমি ওতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তোমরা চাইলে এই সময় গুঁড়ো চিনি ব্যবহার করতে পারো, এতে কিন্তু ভালো করে চিনিটা মিশে যাবে। এরপর আমি ওতে দিয়ে দিয়েছিলাম ঘি এবং ভালো করে হালকা হাতে আমরা নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছিলাম চিনি এবং ঘিটাকে, নাহলে কিন্তু মানে ভাতটা ভেঙে যেতে পারতো। তো যাই হোক, ভালো করে মিশিয়ে দেওয়ার পর এরপর আমি ওতে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, কারণ ফোড়নে আমরা দিয়েছিলাম। তো আমি যেহেতু ফোড়নে অল্প গরম মশলা দিয়েছিলাম, আমি লাস্টের দিকে গুঁড়ো গরম মশলাটা তাই অ্যাড করে দিয়েছিলাম। তো দেখো আমরা ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম এবং ঢাকা দিয়ে দিয়েছিলাম 1 মিনিটের জন্য। 1 থেকে 2 মিনিট পরে আমরা ঢাকনা খুলে নেব এবং আমাদের রেডি হয়ে গেছে পুষ্পান্ন। তো দেখো ঝরঝরে পুষ্পান্ন আমাদের রেডি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটু পাশে থেকো, যাতে আমি ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাই। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।